ভাই মূলার দরকার নাই তো। না 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 রাখেন, আপনাকে থামাই দেই। মূলার দাম এক সময় কমে যায়, ফুলকপির দাম কমে যায়। এই ঘাস যদি আপনি 1 বিঘায় 10 টন ফলন পান, তাহলে 10 টন ঘাসের দাম কত আসে? 4 টাকা করে কেজি, 3 টাকা করে। কোথায় 4 টাকা করে কেজি? 60 টাকার নিচে যারা ঘাস নাই, আমার কাছ থেকে তথ্য নেন। আমার কাছ থেকে তো মানুষ ঘাস কিনে, আমি তো ঘাস বিক্রি করি। বর্তমান সময়ে 60 টাকার নিচে যারা ঘাস নাই, 60 টাকা। হয়তো অনেকে খুব বেশি নিলে, কন্টিনিউ নিলে আমরা 6 টাকায় দিই। যদি 6 টাকা হয়, 10 টন ঘাসের দাম কত হয়? 60,000 টাকা। 2 মাস পরে আপনি 60,000 টাকার শুধু ঘাস বিক্রি করবেন, মূলা বেচা তো পাইবেন না। মূলা কেন? ধান, পাট, শাক, সবজি, মাছ কিচ্ছু পাইবেন না, কোনোটাই হবে না ভাই। ঘাস চাষ করা কিন্তু সবথেকে লাভজনক বর্তমান সময়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই যে ঘাস ক্ষেতটা দেখলে মনে হয় না জারা ঘাস, মনে হয় যেন স্মার্ট নেপিয়ার। ভাই এই স্মার্ট নেপিয়ারের মতো দেখতে জারা ঘাসটা, একটু বলেন তো এর কারিশমাটা কি? এটার কারিশমাটা হলো আপনার প্রথমত জমিটা খুব ভালোভাবে চাষ দিয়ে তৈরি করতে হবে। তৈরি করে জমিটা যখন আপনি প্রস্তুত করবেন, সেই সময় আপনার শতাংশ প্রতি হাফ কেজি পটাশ, হাফ কেজি ডিএপি, হাফ কেজি ইউরিয়া মিক্স করে জমিতে ছিটিয়ে দিয়ে, জমি চাষ দিয়ে, জমির মাটিগুলা যেন এইরকম একদম ঝরঝরা মাটি হবে, ঝরঝরা মাটি হবে। দেন আপনি জমিতে সেচ দিয়ে দিবেন। সেচ দিয়ে মাটিটা 2 দিন এইভাবে পড়ে থাকবে। মাটিটা যখন জো আইসা যাবে, এটাকে জো বলে কৃষকের ভাষায়। মাটিটা যখন পানি শুকিয়ে যাবে, মাটিটা একটু ফেটে ফেটে যাবে, তখন আপনি জমিটা চাষ দিবেন আবার। তখন আবার কেন চাষ দিবেন? এই যে আপনি রাসায়নিক সার, গোবরও দিবেন আপনি পর্যাপ্ত পরিমাণে, যতটুকু আপনার দেওয়া সম্ভব হয় দিলেন। এবং রাসায়নিক সারটা যখন আপনি প্রয়োগ করলেন, পানি দিলেন, এটা একটা গ্যাস তৈরি হবে মাটির ভিতরে। যখন আপনি 2 দিন পরে 3 দিন পানি দেওয়ার 2 থেকে 3 দিন পরে জমিটা চাষ দিলেন, ওই গ্যাসটা জমি থেকে বের হয়ে যাবে। তো তারপরে আপনি চাষ দেওয়ার সাথে সাথেই আপনি কাটিংগুলি লাগাই দিবেন। আর আপনি দেখেন আমার এই ছোপাগুলি কিন্তু বেশ বড়। কাটিং এর বয়স কতদিন হইছে? এই কাটিংটার বয়স কম বেশি 4 সপ্তাহ হয়ে গেছে। 4 সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেন ছোপাটা প্রথমবার লাগাইছি, তাতেই কিন্তু বেশ ছোপালো এবং কুশি বের হইতেছে, ঘাস কিন্তু কোনোটা বড় হইতেছে না। আচ্ছা, এটাই গণন তো কটাইছে? এটাতে অনেকগুলো হইছে। আপনি যদি ওইভাবে গণতে যান, লাগানোর সাথে সাথেই আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমরা একটা জায়গায় দেখাইছিলাম যে ঘাস বড় হইছে 18টা গাছ, আর এইখানে মাত্র গজাইতেছে তাতেই 18টা। বন্ধুরা, দিন বদিন নতুন নতুন রিসার্চ বের হইতেছে। আপনার রিসার্চ খুব ভালো। আমি আবার ছোট রিসার্চ কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বলি না যে ঘাস চাষে পর্যাপ্ত গোবর দিন, সেটা কিন্তু কখনো বোঝানো সম্ভব হয় না যে কেমন গোবর দিন। আমি বলি হলো এরকম ভাবে গোবর দিতে, আর আপনারা দেন কিভাবে? পিছনে একটু ক্যামেরাটা ঘুরে দেখান তো। ওই দেখেন ফাঁকা জায়গা থাকে, এরকম একটু গোবর রাখা হয়, সাইড দিয়ে একটু ছিটাই দেওয়া হয়, তাতে মাটির ভিতরে গোবর দেখা যায়, খুঁজে খুঁজে বের করতে হয়। আমরা বলি যে 30% গোবর হতে হবে। এই দেখুন, এইটারে বলে সেই 30% 40% গোবর। আমরা যে দেখতে পাচ্ছি না, এই যে গোবর, মানে আমরা যদি বালিতেও ঘাস লাগাই, এরকম ভাবে গোবর দিই, ওই বালি একদিন উর্বর হয়ে ঘাস চাষ হবে, ধান চাষ হবে, সবজি চাষ করা যাবে। আমরা যে কোনো জমিতে, আসলে আমাদের বাংলাদেশ, এই দেশের উন্নতি করতে হলে, এই দেশকে স্বনির্ভর করতে হলে, এই দেশের মাটিকে মাটি বানাতে হবে, মাটিকে এরকম গোবর দিয়ে উপযোগী উর্বর বানাতে হবে। আর দেশটাকে যদি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, ওই সেবা কর্মীদের দিয়ে ডেভেলপ হবে না। 85% মানুষ ফার্ম এবং ফার্মিং এর সাথে জড়িত। আবারও বলি, বাংলাদেশের পরিসংখ্যানে 85% মানুষ কৃষি ও কৃষি সেক্টরের সকল ফার্ম এবং ফার্মিং এর সাথে জড়িত। এই জায়গাটা ডেভেলপ করতে পারে, তার জন্য দরকার এই মাটিকে ডেভেলপমেন্ট করা। আমরা যদি এই মাটিতে গম না ফলাই, প্রত্যেকে আপনারা এত ধরনের বিস্কুট খাবেন, আমরা যদি এই মাটিতে ভুট্টা গম তৈরি না করি, এই ভুট্টা না খাইলে কোত্থেকে পোল্ট্রি মুরগি আসবে, আর পোল্ট্রি থেকে এত আইটেম কোত্থেকে পাবেন?
আমরা যদি এই মাটিতে রাবার উৎপাদন না করি, আমরা তাহলে কোত্থেকে আপনার রাবার ইন্ডাস্ট্রি আসবে? এই জন্য বলি এই মাটিকে ভালোবাসুন। আপনার খামারের যত গোবর আছে সকল গোবর এনে মাটির ভিতরে দিন। আছে না বড় বড় বালির স্তূপ, যেখানে সেখানে বালি ফেলে ফেলে সব নগরায়ন হচ্ছে, ওইখানে ঘাস চাষ করতে চান, কিভাবে করবেন? এইভাবে খালি গোবর দিয়ে রাখুন। যদি এইভাবে গোবর দিয়ে রাখেন, ওই বালি একদিন মাটি হয়ে আপনার জন্য সোনা ফলাইবে। আপনার ধান পাট আপনি যা খেয়ে বেঁচে থাকেন সেটা ফলাইব। ঠিক আছে, আমি এই জন্য হাইবার কাছ থেকে কেড়ে নিলাম। বলতে চাচ্ছি যে আসলে মাটির উর্বরতা ফেরানোর জন্য, মাটির বেশি উর্বর করার জন্য, হরেক রকমের ফসল উৎপাদন করার জন্য যে ধরনের মাটি দরকার, যে ধরনের উর্বর এবং উর্বরশীল বা উর্বরতা সম্পন্ন মাটি দরকার, সেই মাটিটা তৈরি হচ্ছে আপনার এখানে। বাজিদ ভাই, আজকে দেখেন না এই জমিটা চাষ করার সময় কিন্তু না এই জমিটা চাষ করার সময় প্রথমে যখন আমি জমিটা তৈরি করি তখনও কিন্তু আমি ঠিক এইভাবেই গোবর দিছি, এই পরিমাণে গোবর দিয়ে মাটিটা চাষ দিছি। চাষ দেওয়ার পরে কাটিংটা লাগাইছি। 3 সপ্তাহ পরে যখন আবার এখানে আসবো তখন দেখাবো যে এই ঘাসগুলো একটা কি মোটা হয়, এবং এই ঘাসের মোটা আমার এই হাত থেকেও বেশি মোটা হবে একটা। এবং এই যে আমি অনেক সময় ভিডিওতে বলি যে যারা ঘাস সঠিকভাবে পরিচর্যা করলে, সঠিকভাবে চাষ করলে, ঘাস লাগানো না, ঘাস চাষ করা, ঘাসকে চাষ করতে হবে। ঘাসকে যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম আমার এই জমিটাতে আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না দেয়, এই জমিটাতে বিঘা প্রতি 10 টনের উপরে ফলন আসবে। 60 দিনে 10 টনের উপরে ফলন আসবে। হ্যাঁ, এটা আনতে হলে আপনি কিভাবে করবেন? ঠিক আছে, প্রথমে আমি গোবর চাষ দিয়া কাটিং লাগাইছি। এখন যখন গোবর এই গাছটার বয়স 1 মাস হয়েছে, তখন আবার আমি সমপরিমাণ গোবর দিছি। আমরা একটু ক্যামেরাতে একটু ক্লোজ ছবিতে দেখি। হ্যাঁ, আপনি এই যে দেখেন ক্যামেরাতে একটু ওখানে নিচের থেকে ব্রাঞ্চই বের হইতেছে। দেখেন এটা কিন্তু বড় হইতেছে না, ও নিচের থেকে শুধু ব্রাঞ্চ বের হইতেছে। কারণ এটাতে আমি এখন ইউরিয়া ইউজ করব না, আমি গোবর ইউজ করছি, গোবরই থাকবে। আর থাকবে মাঝে মাঝে ড্যাপ সার, সে শুধু ব্রাঞ্চ বের হবে, বড় হবে আগামী সপ্তাহ থেকে যখন আমি এটাতে সেচ দিব। দেখেন কি পরিমাণে গোবর দেওয়া আছে। আপনারা দেখুন মাটি সাদা এবং গোবরের যে গোবর ধূসর কালার, দুটা মিলে দেখুন যে আমরা বলি 30%, আসলে বলা আমাদের বইতে লাগে 50%। 50% যদি দেয়, আমি তো দেখি সেখানে 10% গোবর হয় না, কিন্তু সবাই বলে হ্যাঁ 50% দিয়েছি, 1 জুড়ি দিয়েছি। আরে মাটি তুলছে 6 জুড়ি, গোবর দেয় 1 জুড়ি, 50% দিয়েছি। এরকম উদাহরণ নজির সবসময় দেখতে পাই। আমরা আসলে সবসময় সব কথা বলতে পারি না। ও বাইজিদ ভাই, আরেকটা বিষয় আপনাকে থামাইয়া বলি, এই গোবরটা কিন্তু পুরান গোবর না, নতুন গোবর। তাই তো দেখা যাচ্ছে নতুন গোবর, কোনো সমস্যা নাই। আপনি নতুন গোবরটা জমিতে ছড়াই দিয়ে 2 দিন, গতকালকে এটা দেওয়া হয়েছে, ছড়াই দিয়েছে, শুকিয়ে গেছে। কালকে হয়তো আরেকদিন রৌদ্র পাবে, মানে 3 দিন রৌদ্র পাবে, 4র্থ দিন আমি এটাতে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিবেন। ধরেন আপনার এখানে পানি আছে, আপনি পানি দিয়ে দিলেন, সুবিধা পাইলো। আর যার পানি নাই, ভাই একটু তো ধরেন বৃষ্টি তো হয়, যখন বৃষ্টির জন্য অপেক্ষা করতে, ভাই বৃষ্টির জন্য অপেক্ষা করলে এইখানে যে কি হবে, খুব ভালো ফলন হবে। আমি যে বলি 10 থেকে 12 টন ফলন হয় বিঘাতে। ঘাস চাষ করছেন, এখানে যদি মানে হতো, মূলা হতো, তো এরকম জামরু শাইন হতো একটা। ভাই মূলার দরকার নাই তো। না আপনাকে থামাই দেই। মূলার দাম এক সময় কমে যায়, ফুলকপির দাম কমে যায়। এই ঘাস যদি আপনি 1 বিঘায় 10 টন ফলন পান, তাহলে 10 টন ঘাসের দাম কত আসে? 4 টাকা করে কেজি, 3 টাকা। কোথায় 4 টাকা করে কেজি? 60 টাকার নিচে যারা ঘাস নাই, আমার কাছ থেকে তথ্য নেন। আমার কাছ থেকে তো মানুষ ঘাস কিনে, আমি তো ঘাস বিক্রি করি। বর্তমান সময়ে 60 টাকার নিচে যারা ঘাস নাই, 60 টাকা। হয়তো অনেকে খুব বেশি নিলে, কন্টিনিউ নিলে আমরা 6 টাকায় দিই। যদি 6 টাকা হয়, 10 টন ঘাসের দাম কত হয়? 60,000 টাকা। 2 মাস পরে আপনি 60,000 টাকার শুধু ঘাস বিক্রি করবেন, মূলা বেচা তো পাইবেন না। মূলা কেন, ধান পাট শাক সবজি মাছ কিচ্ছু পাইবেন না, তাই হবে না। ভাই ঘাস চাষ করা কিন্তু সবথেকে লাভজনক বর্তমান সময়ে। ঠিক আছে, যে যত চাষবাসই করুক, ঘাস চাষের উপরে লাভ আর কিছু নাই ভাই। ঠিক আছে, এই কথাগুলো বলতে চাই না যে সবাই ধান চাষ বাদ দিয়ে ঘাস চাষ শুরু করে দেবে। এই যে দেখেন আরেকটা জিনিস, এই কাটিংটা কিন্তু 10 টন বলেছে, হয় না। 10 টন না, 5 টন হলেও তো দেখেন 30,000 টাকা। কোথায় 10 টন? আমি চ্যালেঞ্জ করলাম, আমার মানে এইভাবে চাষ করার পরে যদি 10 টন না হয়, সেটা আমি পুড়িয়ে দিব। তাহলে বোঝেন কত।
আর বেশিটা আমি বললাম না, বেশিটা বললে অনেকে আবার অনেক কিছু মনে করতে পারে। তবে হ্যাঁ, এই যে ঘাসের অধিক ফলন পাওয়ার জন্য এরকম গোবরটা যেরকম জরুরি, এই যে দেখেন, তেমনি এই জমির পাশের জমিটা দেখেন আপনারা যারা ঘাস আমার কাছ থেকে কাটিং নিছেন, অনেকে দ্বিমত করবেন যে আপনাদের এরকম গজায় না। হুম। কেন গজায় না? আপনাদের একটা দুইটা গজায়, সোজা উপরের দিকে উঠে যায়, কারণ আপনারা প্রথমে গোবর দেন নাই। গোবর দেন নাই। গোবর না দেওয়াতে ওর নিচে শক্তি পায় না, মানে ও যে ব্রাঞ্চ ছাড়বে, ব্রাঞ্চ ছাড়া শক্তি পায় না, ও সোজা উপরের দিকে উঠে যায়। এই যে দেখেন আমার ভাই খামার থেকে গোবর এনে রেখে এই কাঁচা গোবর, আজকের গোবর এই আইনে এখানে আজকের ফালাইছে, গোবর এটা শুকিয়ে থাকুক, আইনে ডেলি ডেলি ফালাইবো, তারপরে ছড়াই দিব। যারা ঘাস তো এই দেখেন 3 ফিট বাই 3 ফিট ফাঁকা ফেলে রাখলে অসুবিধা হয় না। আর ওই মাঝখানে শুকিয়ে থাকবে, গ্যাস উঠে মারা যায়, সেটা মরে শতকরা একটা দুইটা। তো এটা গ্যাস হওয়ার সম্ভাবনা নাই, তো এটা আমি আরো 3-4 দিন পরে এগুলা ছড়াই দেবো। এবং এই যে আগাছা, এই যে ঘাসের ভিতরে দেখেন কোনো আগাছা নাই, ঠিক আছে, দেখেন ঘাস আপনাকে চাষ করতে হবে, ঘাস খেতে একবার আগাছা নিড়ানি দিলে কিন্তু হয়ে যায়। এই যে এটাতে কিন্তু আর আমার নিড়ানি দিতে হবে না। না, ও আর কি নিড়ানি দিবে না, কতবার তার ঘাস জন্ম নিতে পারবে না, পারবে না, চাপে মেরে ফেলবে না। 2 বার নিড়াইতে হয়, একবার 3 সপ্তাহ পরে, একবার 5 সপ্তাহ পরে। 5 সপ্তাহ পরে হয় তখন বাস, এই 2 বারই, 2 বার নিড়াই দিলে এখন গোবর দিয়ে দিবেন, ওই যেটাতে গোবর দিয়ে দিছি পানি দিয়ে দিব, 1 সপ্তাহে মনে করেন যে ধাম জি উঠে যাবে ওটা। আর এই যারা ঘাস পরিবার যে কোনো ঘাসে আসলে ইউরিয়া সারটা খুব কমই দিবেন, তার লাইফে হয়তো একবার দুবার দিবেন, এর বেশি দিবেন না, ঠিক আছে। সবাই ভালো থাকুন। আমি মূলত এই ভিডিওটা দেখার চেষ্টা করছি যে মাটিতে গোবর দিলে কি হয়, মাটিটা সোনা হয়। মাটিতে গোবর দিলে কি হয় ভাই? সোনা হয়। রূপা হয় না? সোনার দাম বেশি না রূপার দাম বেশি? এই যে দেখেন আমি এখানে, এই যে এখানে এইদিকে দেখেন বাজিত ভাই, এইদিকে দেখেন আমি কিন্তু গোবর আইনা এখানে রাইখা দিছি, এটা অনেক পুরানো গোবর, ফালাই নাই, নষ্ট করি নাই, এটা আমি এখন এই যে পরিষ্কার করে এখানে ছড়াই দেব। হ্যাঁ, এটা আপনি বালিতে দিয়ে দেন, বালি উর্বর হয়ে যাক। সব গোবর রাইখা দিছি, ফালানোর দরকার কি? এখানে আমার খের ছিল, খেরের নিচে রাইখা দিছি গোবর। এই যে দেখেন, এই যে যেমন নিড়ানি দেওয়া হচ্ছে, চমৎকার সুন্দর নিড়ানি দিলেই দিয়ে এরপরে গোবর দিবেন, আইনে রাখছেন গোবর, হ্যাঁ, নিড়ানি শেষ হলে গোবর দিয়ে দিবেন ওইভাবে। আপনারা তো দেখলেন যে পুরো চালটা গোবর দিয়ে আটকান। আসলে কি এইখানে আগামী এই সাইডগুলি পরিষ্কার করে দিও। যে ঘাস উৎপাদন করবেন, ঘাসের কাটিং করবেন, ঘাস বিক্রি করবেন, আসলে ইনভেস্ট করলে কিন্তু তার লস হয় না, ওনার সেটা হবে। বন্ধুরা, আমার প্রতিবেদন এখানে শেষ করি। ইনশাআল্লাহ আমি বলবো যে লাভ লসের বিষয় না, প্রত্যেকটা খামারি গরু কেনার আগে ঘাসের জমি করবেন, ঘাস করবেন। একটা গরুকে তার বডি ওয়েটের 10% শুধু ঘাস দেন, দানাদার 1 ছটাক দিয়ে না, আপনার গরু বাজারে সর্বোচ্চ মূল্যে বিক্রি হবে। আর আমি লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা আসলে আমাদের সকল কৃষকদেরকে অনুরোধ করব, আমাদের যেমন ভাত খেতে হয়, মাছ মুরগি গরু ছাগল সব ধরনের মাংস খেতে হয়, দুধ খেতে হয়, খেয়ে আমরা উদরবর্তী করি, তেমনি মাটির খাবার কিন্তু গোবর। আপনারা বেশি বেশি করে মাটিতে গোবর দিন, গোবর দিয়ে ক্ষেতটাকে মাটিটাকে উর্বর করুন। এই মাটিতে আপনি গোবর খাওয়ান মাটিরে, ওই মাটি কিন্তু আপনাকে আপনার পরিবারের সবাইকে ওরকম মাছ মাংস দুধ খাওয়ায় বাঁচায় রাখবে। আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।